স্মার্ট বাংলাদেশ। হায় রে বেচারা, স্মার্ট বাংলাদেশ বলার আগেই খতম। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। হালাই কইলোটা কি? হালাই দেখি যেই প্লেটে খায় ওই প্লেটে ফুটা করতেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হাসি তো এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ ফুসলো। ঠিক বলেছো। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন। ও ভালো কথা, ফখরুল সাহেবের বাসা তো ঠাকুরগাঁও, আপনি আমেরিকায় গিয়ে ফালাইলেন কে? আবার দেখলাম এয়ারপোর্টে জনগণের হাতে গণতোলা খাইতেছেন। হায় রে বেচারা। আরে এরা কারা? ছাত্র বয়সে ছাত্রলীগ, যুবক বয়সে যুবলীগ, বৃদ্ধ বয়সে আওয়ামী লীগ, এখন দৌড়ানি খেয়ে আমি বলি পাবলিক। সুটিয়ে লাল করে দেবো। একটা শব্দও বলবো না, কেন 10টা মিনিটও সহ্য হয় না। না রে কাকু, আমার অডিয়েন্সের দেরি সহ্য না, আমার অডিয়েন্সের ভরপুর বিনোদন লাগবো। তুমি কি কোনোদিনও ভালো হবে না? আরে কাকু, ভালো মুখ এমনি মানে বালার মাথা আমার ধুয়ে ফালাইছে। আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। তারা তো ঠিকই কইছে, পালানোর সময় তো পাইলেন না। এয়ারপোর্টে দেখলাম জনগণ কাদেরকে জানি গণতোলাই দিতেছে। হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। নামাজ নাই রোজা নাই, হালা দেখি ইমানের সার্টিফিকেট দিয়ে দিতেছে। এই পৃথিবীতে যেমনি ভালো মানুষের অভাব নেই, ঠিক তেমনি অহংকারী মানুষের অভাব নেই। কারো টাকার অহংকার তো কারো ক্ষমতার অহংকার, কারো ক্ষমতার অহংকার তো কারো টাকার অহংকার। আর এই অহংকারই হচ্ছে পতনের মূল।